এসছি আমি, ও আমার সাথে 2 বছর ধরে সম্পর্ক করেছে, আমাকে প্রতিনিয়ত আশ্বাস দেয়। আর আমি এই জন্য এসছি, ও আমার বাড়িতে গেছিল, সমাজে ধরেছিল ওকে সমাজ থেকে। তো আমাদের দুজনাকে সমাজ থেকে বিয়ে দিয়ে দিয়েছে এই মাসে 8 তারিখে। আজকে বিয়ের হচ্ছে 15 দিন হচ্ছে, 15-16 দিন হচ্ছে। তো ও আমাকে বিয়ের 3 দিন আগেই বলছে ডিভোর্স দিয়ে দিয়েছি। তো ডিভোর্স দিয়ে দিয়েছে, আমাকে এখনো কাগজ পাঠায়নি। আমাকে বলছে যে তোকে আমি যখন সেদিন রাত্রে সকালবেলায়, তারপরে আমি ওকে ফোন দিয়েছি, আমি ভালোভাবে কথা বলছি। ও আমাকে হুমকি ধমকি দিচ্ছে, বলছে তুই ষড়যন্ত্র করে আমাকে ধরে দিলি, তোর তোর নামে আমিও মামলা করবো, যে আমার 1 লাখ 2 লাখ টাকা নিছে, চেন নিছে, আমার সর্বোচ্চ নিয়ে আমাকে মারধর করে আমাকে বিয়ে করেছে, বিয়ে করে এটা ভুয়া বিয়ে, তোদের নামে কেস করবো। আমি বলছি তোরা ষড়যন্ত্র করে আমাকে ধরে দিলি, এসব এসব বলছি। তো আমি বলছি তুমি এরকম করো না, যা হয়েছে হয়েছে, আমরা 2 বছর আগে যেরকম ছিলাম সেভাবে আমরা চলবো ফিরবো, আমি তোমার বাসায় যাব না, তোমার যেটুকু ইচ্ছা তুমি আমাকে দিবা, আমি সেটুকু নিয়ে থাকবো, আমি চাইনি তোমার কিছু। আচ্ছা, পরে কি হলো? তারপরে গানা ও আমাকে কম করে গাল দিতেই থাকে, বলে যে তোকে মোটরসাইকেল বেচে আমি তালাক দেবো তোকে, এই কথা বললি। ও কিছুদিনের ভেতরে আমাকে ব্ল্যাকমেইল দিছে, বুঝছেন। আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, যোগাযোগ নেই, ব্ল্যাকমেইল দিছে চারিদিক থেকে। আমি কারোর ফোন থেকে যদি ফোন দিয়াই, ও বলে যে পৃথিবী এদিক থেকে ওদিকে গেলি, তোর সাথে আমার আর কোনো মিল হবে না, এই কথা বলিছে। তাই জন্য আমি আজকে এই বাসায় এসেছি। তো ওর ওর বাসায় আমি উঠেছি, আমি প্রমাণ টমান সব আছে। আমার আমার একটা বিয়ে হয়েছিল, আমি উদ্যানে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমার একটা মেয়ে আছে 4 বছরের। তো আচ্ছা, আমাকে তালাক দিয়ে দিছে, তাহলে আমাকে কাগজটা দিয়ে দিক, আমি চলে যাচ্ছি। আমাকে কাগজটাও দিচ্ছে না। আবার ওর বাড়িতে গেছিলাম, ওর বউ আমাকে মারধর করেছে, করে আমাকে বের করে দিল। আমি থানায় জানিয়েছি, আমি আমাদের মেহেরপুর থানায় জানিয়েছি, আমি সেনাবাহিনীকে জানিয়েছি, সবাইকে জানানো আছে।